হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর আরেকটা ব্লগ নিয়ে আজকে আপনাদের সামনে চলে এলাম। তো আজকে সকালবেলা একটু রান্না করতেছি মূলত, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো তার আগে তো রাতে আজকে খালা রান্না করে গেছে মাছ। তো সেই পাতিলটা আজকে ধুয়ে নিলাম, কারণ এই পাতিলে আজকে রুটি ভাজবো। তো পাতিলটা এই তো ধুয়ে নিচ্ছি আমি, আর সেইদিকে মাছটা নামিয়ে নিলাম। মাছ আজকে দুপুরে আমাদের জন্য রান্না করে গেছে খালা। তো দুপুরে খাবো না, সেই ঠিক এই সময়ে দেখি যে আমাদের সিঙ্কের লাইনটা বন্ধ, ব্লক হয়ে গেছে। তো সেই লাইনটাই মূলত ঠিক করতেছি। আর এটা আসলে ব্লক হওয়ার কারণও আছে, কারণ আমরা আসলে বিভিন্ন সবজি বা খাবার পর প্লেট ধোয়ার সময় অনেক কিছু ভাতও ফেলে দিই, বা আমার চায়ের যে পাতিগুলো আছে সেগুলো এই সিঙ্কের ভিতরে ফেলা হয়, যার কারণে আসলে জমে গেছে মূলত। তো এটা এখন আসলে পরিষ্কার করতেছি আমি। আর হঠাৎ করে লাইনটা ব্লক হয়ে গেছে। তো এই তো এর আগেও একবার ব্লক হয়ে গেছিলো, তো পরিষ্কার করেছিলাম। তো হঠাৎ করে এরকম প্রবলেমটা হয়ে যাবে আসলে বুঝতে পারিনি। তো এই লাইনটা আসলে পরিষ্কার করা একটু ঝামেলা। তো কি করার, এসব কাজ আসলে একটু পরিষ্কার করতেই হয়। নিজে নিজেই কাজগুলো করে নিচ্ছি। আর এই তো লাইনটা মনে হয় ঠিক হয়ে গেছে লাইনটা। আর ভয়েসটা কভার দিতেছি, একটু ঠান্ডাও লেগে গেছে। ঠান্ডাটাও মানে আস্তে 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 কমে আসতেছে এখন। ভালো হয়ে যাচ্ছে, ভালো হয়ে যাবে আশা করি ঠান্ডা। তো বাইরের ওয়েদারটাও খুব একটা এখন মানে একটু গ্লুমি ওয়েদার যাকে বলা হয়। আর আজকে রুটি এনেছি ইয়া থেকে, কালকে সুপার শপ থেকে। আমার বাসার কাছে একটা সুপার শপ আছে, তো সেখান থেকে রুটি এনেছি। তো সেই রুটিটা আমি খাবো আজকে। তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব মূলত। তো তার আগে ডিমটা একটু ভেজে নিচ্ছি। বেশি কিছু না, ডিমের মধ্যে জাস্ট খালি একটু মরিচ দিব আর একটু সামান্য মশলা দিব। সকালে আমি পেঁয়াজ খাই না, এর আগে আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম। আর এই তো ডিমটা ফাটিয়ে নিলাম। ডিমটা ফাটিয়ে এখন এতে মরিচ দিয়ে দিলাম। আজকে ধনিয়া পাতা নেই, ধনিয়া পাতা শেষ হয়ে গেছে দেখলাম ইয়েতে, ফ্রিজে ধনিয়া পাতা শেষ হয়ে গেছে। তো এই দিকটায় এখন চায়ের পানিও বসিয়ে দেবো। তো ফিল্টারের পানি দিয়ে মূলত চাটা খাই, কারণ আসলে এই পানি দিয়ে চাটা খেতে আমাদের একটু প্রবলেমই হয়, যার কারণে। এই তো মশলা দিয়ে দিচ্ছি, এতে একটু ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, সবগুলো মশলা দিয়ে আমি ডিমটাকে ফেটিয়ে নিতেছি মূলত। আর একটু লবণও দিয়ে দিলাম, আজকে চিনি ইউজ করতেছি না কোনো কিছুতে, যেহেতু ধনিয়া পাতা দিইনি বা অন্য আর এক্সট্রা কিছু দিইনি। তো এখন একটু এই তো কাপটাও ধুয়ে নিলাম। আর এই তো রুটি, এটা প্যাকেট 167 টাকা সম্ভবত নিয়েছে। আমি একটু ইনস্ট্রাকশনটা পড়তেছিলাম যে কোথায় কি আছে, কিভাবে কি করতে হয়। তো আজকে আসলে একটু মিস্টেকই হয়ে গেছে, যেহেতু প্রথমে এই রুটিটা ভাজতেছি, আর আমাদের যেহেতু তাওয়া নাই, তো তাওয়া না থাকার কারণে বেশ একটু প্রবলেমই হয়েছে। কড়াইয়ে ভাজতে হয় মূলত। তো এই তো কেটে নিতেছি। তো এটা কাটার পরও একটা প্রবলেম হচ্ছে যে কিভাবে বার করতে হয়। এই রুটিগুলো আসলে খুব সুন্দরভাবে সেট আপ করে ভিতরে, জাস্ট পরোটা বলা হয়, এগুলো রুটি না, এগুলো পরোটা। তাওয়াতে দিলেই, তাওয়াতে সামান্য একটু তেল দিয়ে দিতে হয়। তবে আমি জানি না, এরা তো এখানে তেল দেওয়ার কথা বলে না ইনস্ট্রাকশনে। ঠিক তাওয়াতে দিয়ে দিলাম। তো এখানে মিস্টেকটা হয়েছে যে তাওয়াতে আসলে রুটির এক পাশটা ভাজা হওয়ার আগেই আমি আসলে তেলটা দিয়ে দিয়েছিলাম সাইড থেকে, আর তারপরে ডিমটা দিয়ে দিই, যার কারণে একটু সমস্যা হয়ে গেছে মূলত। মানে যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা আসলে পাওয়ার আগেই একটু নষ্ট নষ্ট মতো হয়ে গেছে। তবে সমস্যা নয়, আমি এটাকে আসলে মুগলাই পরোটার মতো করেই খেয়েছি আজকে। তো তেলটা দেওয়ার পরে আসলে একটু ওয়েট করা উচিত ছিল, যে তেলটা দিয়ে তারপর রুটিটা আসলে কড়াইয়ে দেওয়া উচিত ছিল, যেটা আমি আগে রুটিটা দিয়ে ফেলেছি বিশেষ করে, সেটা দেওয়া উচিত হয়নি। তো এই তারপরে আবার ডিমটা দিয়ে এদিকে করলাম আসলে, যার কারণে পুরো শেপটাই নষ্ট হয়ে গেছে বলতে গেলে। তো আর গ্যাসের চাপটা একটু কম বলতে গেলে এই সময়টা, সকালে যে চাপটা থাকে গ্যাসের সেই তুলনায়। আর তাও মোটামুটি এই যে এরকমটা হয়ে গেছে। তো এটা বলতে গেলে একটা ওয়ান কাইন্ড অফ মুগলাই পরোটা। তবে হ্যাঁ, যদি আমি এই রুটিটাকে আগে সুন্দর মতো একটু ভেজে নিতাম, যেহেতু এটা পরোটা, রেডিমেড পরোটা, তো তাহলে সুন্দর মতো আসলে এই পরোটার শেপটা আসলে উঠে আসতো। আর কি করা, আসলে প্রথম বানাচ্ছি। আর এটাকে আসলে একটু স্লাইসের মতো এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম মূলত। স্লাইসের মতো করে মুগলাই যেমনি কাটে, তো ঠিক সেভাবে। এরপর আর এক্সট্রা কোনো তেল দিইনি, যেহেতু সকালে তেলটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করতেছি মূলত। তাও যতটুকু তেল দিয়েছে, একটা ডিম ভাজতে গেলে আসলে এতটুকু তেল লাগতো আসলে, যদি একটু ডিম ভাজতাম এই জায়গায় অবশ্য। তো সেই বিষয়টাকে মাথায় রেখে আসলে এভাবে একটু কড়াইয়ের উপরে রেখে ভাজার চেষ্টা করতেছি মূলত। আর ওইদিকে চায়ের পাতিটাও দিয়ে দিলাম, তো চাটাও হচ্ছে পাশাপাশি। এই তো এটা আসলে একটু কড়াইয়ের উপর রেখে একটু ভাজার চেষ্টা করতেছিলাম, আর এক্সট্রা কোনো তেল দিইনি এতে।
আর একটা জিনিস হচ্ছে যে যেহেতু ওয়েদার চেঞ্জ, তার কারণে আসলে ঠান্ডা পানিটা কয়েকদিন যাবত আসলে একটু অ্যাভয়েড করে গেছিলাম। তো আজকেও হঠাৎ করে একটু ইচ্ছা হলো যে একটু পানি খাই, ঠান্ডা পানি ফ্রিজ থেকে বের করে খাওয়ার। এই তো পানিটাও রাখলাম আপনাদের সামনে, দেখতেই পাচ্ছেন সাইডে। আর এই তো কড়াইয়ের মধ্যে প্রায় হয়ে এসেছে রান্না বান্না। এখন আমি আসলে প্লেটটাও ধুইতেছি আর এগুলো প্লেটে তুলবো। আর আজকে আসলে এই একটা পরোটা আর একটা ডিম ভাজি খেয়ে আসলে সকালের ব্রেকফাস্টের যে চাহিদাটা সেটা আসলে মিটে গেছে, মানে হয়ে যায়, পূরণ হয়ে যায়। আর এই চাটাও ঢেলে নিলাম। আসলে কোনো মানে সেরকম কোনো খিদাও লাগে নাই দুপুর পর্যন্ত। যখন আমি ভিডিও কভার দিতেছি, আসলে দুপুরবেলায় কভার দিতেছিলাম ভিডিওটা, ভয়েসটা। তো একটা পরোটা আর একটা ডিম খেয়ে আসলে মূলত দুপুর পর্যন্ত আজকে থাকতে পেরেছি। তো আশা করি যে 10টা পরোটা আছে, খেতে পারবো এই একটা একটা করে যদি খাই সকাল থেকে, কোনো সমস্যা হবে না। এই তো আমার খাবার রেডি হয়ে গেছে, চা আর পরোটা। তো আজকের সকালের ব্রেকফাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।